মুসলিম নাম দেখলে অনেকের কাঁপুনি চলে আসে। ছাত্র শিবির কেন নিষিদ্ধ হবে? আওয়ামী লীগ যেটা বলে সেটা প্রোপাগান্ডা। আমাকে বানাইছে স্নাইপার, খুনি, ডিপ্রেশনে থেকে কথাগুলো বলে। কয়টা জায়গায় এই বঙ্গবন্ধু বালবন্ধু এগুলো লেখা আছে বলে? দেখেন, শেখ হাসিনা অনেক কথা বলে, টুপ করে ঢুকে পড়বে, ওইটা করবে। যদি এতই সাহস থাকতো তাহলে কিন্তু পালাইতো না। তো বাইরের থেকে বসে বসে অনেক কিছু বলা যায়, বাট সামনে এসে করা কিন্তু ডিফিকাল্ট। যেমন আমার কথাই ধরেন, আমাকে বানাইছে স্নাইপার, খুনি, তো এগুলো বানাইছে, এগুলো শেখ হাসিনার পেজ থেকে কিন্তু দিচ্ছে। তো মানুষ কি বুঝতেছে যে আওয়ামী লীগ যেটা বলে সেটা প্রোপাগান্ডা। ওটা যা ভয় দেখানোর জন্য বা ওর নেতাকর্মীকে একটু মোরাল আপ করার জন্য। জানে যে সে যখন একটা দেশের, এরা 1800 বছরের ইতিহাসে সেকেন্ড কোনো দেশ প্রধান দেশ ছেলে পালিয়েছে, তো পালানো ও মুহূর্তে যা বলে মনে করতে যে মানে ডিপ্রেশনে থেকে কথাগুলো বলে। সো এটা আমাকে বিশ্বাস করার কিছু না। তারপরে আমরা চাই যে শেখ হাসিনা আসুক, কারণ তার বিচার এই বাংলার জমিনে হতে হবে। সে যে 15 বছরের সে যে নাশকতা চালিয়েছে, 15 বছর যে জনতার উপরে যে চালিয়েছে, এটার বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই। দরকার হলে তাকে, সে টুপ করে ঢুকে না, তাকে নিয়ে আসতে হবে বাংলাদেশে। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তার ব্যবস্থা করতে হবে, তার যথাযথ শাস্তি দিতে হবে। আমরা চাই যে সে দেশে আসুক, স্বাগত জানাই, সে দেশে টুপ করে ঢুকে আসুক, আর বিমানে করে আসুক, আর তাকে ধরে আনা হোক। এই দেশে তার আসা চাই, তাকে নিয়ে আসা হোক। আমি চাইবো সে এই দেশে আসুক। মুসলিম নাম দেখলে অনেকের কাঁপুনি চলে আসে। একটা পুরুষে যখন মুসলমানদের যখন একটা দাড়ি দেখে, নামাজ কালাম দেখে, টুপি দেখে, তাই কিন্তু কাঁপুনি চলে আসে যারা পরশক্তি। তো মুসলিম নাম এটা খারাপ না, আমরা মুসলিম নাম দিতেই পারি। বাংলাদেশে কয়টা জায়গায় মুসলিম লেখা আছে, আর কয়টা জায়গায় এই বঙ্গবন্ধু বালবন্ধু এগুলো লেখা আছে বলেন? যে কোনো জায়গায় বঙ্গবন্ধু টয়লেট, বঙ্গবন্ধু এটা, বঙ্গবন্ধু সেটা, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু আপনার সবকিছু। জিয়াউদ্দিনের নাম চেঞ্জ হয়ে গিয়েছে, আপনার এয়ারপোর্টের নাম চেঞ্জ হয়ে গেছে, টানেলের নাম, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা কি আগে যে নামটা ছিল সেই নামে কিন্তু ফিরে আনতে পারি না? মুসলিম নাম যদি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় হয়, তার মানে কি ওই বিশ্ববিদ্যালয়ে হিন্দুকে পড়তে পারবে না? ইন্ডিয়াতে নাই, হিন্দুস্থান বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই, তাহলে তাদের এত কেন চুলকানি? যেটা আমাদের আগে ছিল মুসলিম, যেখানে 90% মানুষ মুসলিম নামটা থাকলে অসুবিধা কি? তার মানে তো এরকম বলা হচ্ছে না এই ইউনিভার্সিটিতে কোনো হিন্দু পড়তে পারবে না, কোনো অমুসলিম পড়তে পারবে না। তো এটা হচ্ছে যদি করা হয় তাহলে ভালো, আমি এর সাপোর্টে আছি, কারণ আগের নাম ছিল এটা। আমার কাছে শুনতে ভালো লাগে মুসলিম। ছাত্র শিবির কে নিষিদ্ধ করেছে? ছাত্র শিবির যদি নিষিদ্ধ করে থাকে, তাহলে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা জানি যত অকাম কোকামের আখড়া, প্রতি রাতে 10-20 জন মেয়েকে ধর্ষণ, এগুলো কারা করেছিল? ছাত্রলীগ করেছিল। নিষিদ্ধ হওয়ার কথা ছিল তাদের। আর ছাত্র ওই যে শিবিরকে কেন নিষিদ্ধ করেছে আমরা? কোথায় তারা ধর্ষণ করেছে, কোথায় কি করেছে আমাকে দেখান। তারা যদি নিষিদ্ধ না হয়, ছাত্র শিবির কেন নিষিদ্ধ হবে? আর আওয়ামী লীগের আমরা যারা নিষিদ্ধ হয়েছে, আমার মনে হয় তারা মানে নিষিদ্ধ, আমাকেও তো নিষিদ্ধ করবে, তাদের সরকার আমাকে তো মনে যে ফাঁসির আসামি বানায় দিবে, তাই না? আমি কিছু না করলেও। তো ছাত্র শিবিরকে নিষিদ্ধ ওটা আওয়ামী লীগ করতে পারে, বাংলা জনগণ করে নাই। তার আওয়ামী লীগের একটা ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা নাই যে কাকে সে নিষিদ্ধ করবে। এটা ছাত্র সংগঠন, এটা আমি সংশোধন করে দেই, এটা সন্ত্রাসী সংগঠন। তো কোনো সন্ত্রাসী সংগঠন ছাত্র সংগঠন হতে পারে না। ছাত্ররা হবে লেখাপড়া করবে, ছাত্ররা দেশের কথা চিন্তা করবে, ছাত্ররা ওই হেলমেট পরে মানুষের পিটাবে না, ছাত্ররা একটা স্টুডেন্টকে আপনার মতো একটা স্টুডেন্টকে মেরে ফেলবে না, কোবাবে না আর একজনকে দিয়ে। তো ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন, এরা ছাত্র নামও ইউজ করা যাবে না এর ক্ষেত্রে, সন্ত্রাসী লীগ ক্ষেত্রের নাম। সো এটা নিষিদ্ধ হওয়া উপযুক্ত, এবং এরা নিষিদ্ধ না। এদেরকে দেখলেই পুলিশের যে আইন আছে, একটা আইন আছে, আপনি জানেন কিনা, সে আইনে কিন্তু গ্রেপ্তার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জোরালো কি দেখেন, যারা আমাকে জানে, যারা আমাকে চেনে, বা যারা আমার পোস্ট দেখেছে, তারা দেখেছে ছাত্র আন্দোলনের সময় থেকে, ওই সময় যে সময়ে মানুষ গুম খুন হওয়ার ভয় করত, যে হাসিনার ফ্যাসিস্টের আমলে মানুষ একটা কথা বলতে পারতো না, সে আমল থেকেই কিন্তু আমি হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমাকে বলা হচ্ছে জঙ্গি ট্রেনিং ডে, যেটা আমি ওয়ান ম্যান আর্মি নামে আমার একটা টিম আছে, যেখানে আমি বুট ক্যাম্প করাই, এবং যেখানে গত 3 বছরে আমি 450 থেকে 500 ছেলেকে ফ্রি ট্রেনিং দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অন্য অনেক জায়গায় ঢুকিয়েছি। ভালো ভালো জায়গায় আছে, বা যাদের ভিতরে দেশপ্রেম আছে। এবং সারা বাংলাদেশে আমার ওএমএ যে একটা টিম আছে, 64,000 আমার ফলোয়ার্স আছে, যারা দেখেছে যে আমি কি করি।